বিয়ের আগে 1 সপ্তাহ আমি আপনার বাড়িতে কাজের মেয়ে হয়ে থাকতে চাই, আর আমার সাথে যে আপনার ছেলের বিয়ে ঠিক হয়েছে এটা যেন ও জানতে না পারে। তার মানে তুমি আমার ছেলের বউ হতে চাও, তার আগে তুমি আমার ছেলেকে একটু বাঁচিয়ে দেখতে চাও, তাই তো? জি মা। এই ঘরে কি মানুষ থে? এই কে তুমি? আমি আপনার বাড়ির নতুন কাজের মায়া, আজই জয়েন করছি। মানে কি মা? তুমি চেনো না জানো না, হুট করে একটা মেয়েকে নিয়ে এসে বাসায় কাজ দিয়ে দিলা? তুমি করে যাচাই বাছাই করে আনছো? যাচাই বাছাই করতে হবে কেন? ও কি তোর ঘরের বউ হবে নাকি তোকে যাচাই বাছাই করতে হবে? মা আমি ওই মেয়ে নিয়ে শপিং এ যাবো? তাতে কি হয়েছে? গ্রাম থেকে আসার সময় তেমন একটা ভালো কাপড় চোপড় নিয়ে আসেন। তাছাড়া শীত চলে আসছে, শীতে তো একটু গরম কাপড় দরকার, তাই না? এই যে ম্যাডাম, এত আস্তে আস্তে হাঁটলে হবে? এভাবে করে হেঁটে গেলে তো রাত 12টা বাজবে। একটু জোরে হাঁটা যায় না? না, জোরে হাঁটতে পারি না আমি। সে তখন থেকে শুধু হাইটাই যাইতেছি। এত কি প্ল্যান আপনি? একটা রিকশা রাখেন, আমি এক কাউন্ট উঠতে পারবো না। এইখানেই দাঁড়াই থাকবো রিকশা না ডাকলে। লম্বা লম্বা কিছু চিঠি দেখান। না, আপনি আমার জন্য ওয়েস্টার্ন ড্রেস নিয়ে আসেন। আরে তুমি কাজের মেয়ে ওয়েস্টার্ন তো ভালো। কেন কাজের মেয়েরা কি ওয়েস্টার্ন ড্রেস পরতে পারে না? মানে তো রুচি এমন হয়ে গেছে, কাজের মেয়েকে নিয়ে তুই মার্কেটে গেছিলি? করে করে চল চল চল। তোর কিন্তু আমি আগে থেকে দাওয়াত দিয়ে দিলাম, তুই কিন্তু চলে আসবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই তুমি চোরের মতো কিছু দিচ্ছ কখন থেকে? এই যে যখন থেকে আপনি মোবাইলে মায়াগুলোকে ফসল নষ্ট করতেছেন তখন থেকে। দেন মোবাইল দেন। আরে এই তুমি আমার মোবাইল নিলে কেন? কয়দিন পর আপনার বিয়ে আর এখনো মায়াগুলোকে ফোনে ফসল নষ্ট করেন? শোনো, এইটা আমার বন্ধু, ওকে? মায়া মানুষ কখনো বন্ধু হইতে পারে না। শাহরুখ খান কইছিল এক লড়কি আর এক লড়কা কবি দোস্ত নেই হো सकती। বাপ রে বাপ, কি হয়েছে? তুমি আজকে এই মেয়েকে এখান থেকে বের করে দিবে। কেন? ও কি করেছে? কি করছে না করছে সেটা তোমার জানার দরকার নাই। এই মেয়েটার আমার একদম পছন্দ হচ্ছে না। তোর পছন্দ না পছন্দ আমার কিচ্ছু যায় আসে না। তুমি ওরে তোমার রুমে রেখো, ও যেন আমার রুমে না ঢুকে। আমি যদি আপনার রুমে না ঢুকি তাহলে আপনার এই বস্তির মতন রুমটা পরিষ্কার করবো কে নাই? আসল কথা হইতেছে খালা, নিজের অপকর্ম ঢাকতে আমার একটা রুমে যেতে না করতেছে। আরে অপকর্ম মানে আমি কি করছি আমি? আপনার পোলাই প্রতিদিন মায়াগুলোকে মেসেজে কথা কয়, এরপর সিগারেটও খায়। তোমার মতো ছেলে আমি এই মহল্লায় একটাও দেখি নাই। সত্যি তুই খুব ভালো ছেলে। যে পোলাই প্রতিদিন রাতে মায়াগুলোকে মেসেজে কথা কয়, বাজে বন্ধুগুলোকে আড্ডা দেয়, সেই পোলাই আবার ভালো হয় কি করে চাচা? মানে মানে কিছু না আঙ্কেল, কাজের মেয়ের কথা না কান দিতে নেই। কান দিতে নাই মানে? শোনেন চাচা, একটা কাজের মেয়ে কইতে পারে যে ওই বাসায় কোন মানুষটা চরিত্র কেমন। ওর কথা কিন্তু যুক্তি আছে। তুমি আমার হবু শ্বশুরের সামনে কিসব বললাম আমার নামে? যা সত্যি তাই কই। তুমি আসলে চাও কি বলো তো? আজকে বিকালে আপনি আমারে ফুচকা খাওয়াইতে লয়ে যাবেন। ইম্পসিবল। না গেলে নাই, আপনি এখন থেকে যে সকল আকাম কুকাম করবেন আমি সব খালার করে দিব। কারণ আমার মা তোমার কোত্থেকে আমদানি করছে আমার একটু বলবা তুমি? শোনো, আমি তোমাকে ফুচকা কিনে দিচ্ছি, তুমি খেতে খেতে বাসায় চলে যাও। আমি আপনার সাথে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাম। সিনেমার নায়ক নায়িকারা যে এমনি খায়, একজন আরেকজনকে খাওয়াই দেয়, আপনি আমার এমনি খাওয়াই দিন। আমি তোমার এখন রাস্তায় দ্বারা ফুচকা খাওয়াই দিব? খাওয়াই না দিলে আমি যে কি কি করতে পারি তা তো আপনি খুব ভালো করেই জানেন। মামা উনি আপনার কি হয়? আমার বাসার কাজের মেয়ে। কাজের মেয়ে এত পাওয়ার, আমার বউতে তো পাওয়া যায় না। আপনি তো পুরুষ, আমি কলঙ্ক। তোমার জন্য আমার মানিজ্য সব চলে যাচ্ছে। আসো আসো। কে নাকি আসবো তার জন্য আমার আমি বসে কত লাগবো? ফুচকাটাও তো ঠিক মতো খাইতে দিলেন না। ক্ষুধা লাগছে আমার, খাবার অর্ডার দেন। আরে সাগর, কেমন আছিস? এই তো ভালো, তোমার কি অবস্থা? এই তো ভালো। আরে আরে আরে, আপনার কি লজ্জা শরম নাই? একটা ছেলে মানুষের পাশে এনে চিপকায় বসেন। শুন শুন। এটা কি সাগর? আমাদের বাসার কাজের মেয়ে। তোর বাসার কাজের মেয়ে তোর সাথে এভাবে কথা বলে? আচ্ছা বাদে না, কি খাবি বল? আমি একটা কোল্ড কফি খাবো। আমার জন্য ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, বার্গার, পিৎজা, কোকা কোলা। ঠিক আছে তোরা বস, আমি অর্ডারটা করে যাচ্ছি। আচ্ছা আপনি সত্যি করে কম তো, আপনার ফ্রেন্ড নাকি গার্লফ্রেন্ড? আরে আমি ওর গার্লফ্রেন্ড হতে যাবো কেন? আমি তো ওর ফ্রেন্ড, আর ওর তো এক্স গার্লফ্রেন্ড আছে মোহনা। সাগর তো এখনো ওকে পছন্দ করে। কি ওনার গার্লফ্রেন্ড ছিল? হ্যাঁ, কি এভাবে পথ আটকে দাঁড়াচ্ছ কেন? কালকে থেকে টাইম মতন বাসা আনা লাগবো, নাহলে কিন্তু ঢুকতে দেবো না। কিরে সমস্যাটা কি? তুই কালকে আমাকে না বলে রেস্টুরেন্ট থেকে চলে আসলি কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। তার আগে তুই আমাকে এটা বল, তুই কি বুঝবি কাজের মেয়েকে বিয়ে করতে গেলি? কাজের মেয়েকে বিয়ে করছি মানে? পৃথিবীতে আর কোনো মেয়ে খুঁজে পাস নাই? শেষমেশ কাজের মেয়ে। আর তোর কি করে মনে হলো যে আমি একটা কাজের মেয়ে বিয়ে করতে পারি? মানে তুই কি আহাম্মক? তোমার ওই বউ নিজ মুখে আমাকে রেস্টুরেন্টে বসে বলেছে যে সে তোমার স্ত্রী। এই জন্যই আর ওখানে বসার আমার রুচি হয়নি, চলে এসেছি। আমি কিন্তু শুধু টাকাবাড়ির কাজের মেয়ে না, আমাকে আরো একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? স্বামী স্ত্রীর সম্পর্ক। কি? তোরে সাথী বলছে না? এই মেয়ে, এই, তুমি আর কত অপমান করবো আমারে? কি হয়েছে? আপনি এরকম বাদরের মতো লাফাইতেছেন কেন? আমি বাদর? না, আপনি মানুষ। কি হয়েছে বলেন? তুমি রিয়ারের রেস্টুরেন্টে বসে আমার নামে কি উল্টাপাল্টা বলছো? তুমি নাকি আমার বিয়ে করাবো? এসব কি? আরে আমি তো ভুলেই গেছিলাম, আমি কি কইছি সেটা পরে হবে। আগে আপনি কোন মোহনা কেডা? মোহনার লগে আপনার কতদিনের সম্পর্ক? আরে আজব ব্যাপার তো। মানে তোমার জন্য কি আমি আমার বন্ধুদের সাথে কথা বলতে পারবো না? আপনি এমনি চিৎকার করতেছেন কেন? আপনার জন্য তো আমি ঠিকমতো কামও করতে পারি না। আমার কথা বলার সাথে তোমার কাজের সম্পর্ক কি? কারণ আপনি কথা বলার সময় আপনার কথার দিকে আমার মনোযোগ দিতে হয়, এজন্য আমার কাজ ঠিকমতো আমি করতে পারি না। তুমি আমার কথা শুনবে কেন? কারণ এটা কাজের মেয়েদের একটা নৈতিক দায়িত্ব। আপনি কার সাথে কথা বলেন না বলেন এগুলো আমার খবর রাখতে হবে না? দিন দিন তুমি যে পরিমাণ অত্যাচার শুরু করছো না, আমার মনে হচ্ছে এই বাসায় আমি আর থাকতে পারবো না। আমার মায়ের লাই পেবে তুমি মাথায় চড়ে বসছো। হ্যাঁ বসছি তো। এই তুমি আমার চোখের সামনে থেকে দাও, যাও। আর আর বইলো না, কি যে একটা প্যারার মধ্যে আছি সেটা আমি তোমার বলে বুঝাইতেই পারবো না। আমার সাথে যখন আমার দেখা হবে আমি এই আপনি দরজা বন্ধ করে এতক্ষণ মোবাইলে কার লগে কথা কইতেছিলেন? সেটা জেনে তুমি কি করবা? কি করবো মানে? আপনি সত্যি করে কোন কার লগে ফোনে কথা
বলতেছিলেন? আমি আমার বন্ধুর সাথে কথা বলতেছিলাম। বন্ধুর লগে কথা কইতেছিলেন নাকি আপনার সাবেক প্রেমিকা মোহনার লগে কথা কইতেছিলেন? মোহনার কথা তোমার বলছে কে? আপনার বান্ধবী রিয়া আমারে কইছে। বিয়ের আগে ওরকম দু একটা থাকি। দুই একটা থাকে মানে আপনি কয়টা প্রেম করছেন? একটা না দুইটা? আরে একটা থাকুক দুইটা থাকুক তাতে তোমার সমস্যাটা কি? আমার সমস্যা আছে। আপনি সত্যি করে কোন আপনার কয়টা গার্লফ্রেন্ড? নালে কিন্তু আমি খালার কাছে আপনার শ্বশুরবাড়ির নাম্বার নিয়ে আপনার হবু বউর কাছে ফোন দিয়ে আপনার ক্যারেক্টার সম্পর্কে সব ফাঁস করে দেবো। কোত্থেকে উঠে এসে দূরে বসে তুমি আমার মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছ, আবার আমাকেই তুমি ভয় দেখাচ্ছ, আমাকে ব্ল্যাকমেল করতেছো তুমি? কি হয়েছে? কোত্থেকে এই ডাইনিমিটারে তুমি ধরে নিয়ে আসছো? ও তো আমার বউর মতো করে শাসন শুরু করছে। তা তুই ঠিক মতো চললেই হয়। তা এখন আমি কি করবো? ওই কাজের মেয়ের কথা মতো চলবো? আমি যে তোমার ছেলে, ওই মেয়েটা বাসায় আসার পর থেকে তুমি ভুলেই গেছো। সেটা তোমার ভুল ধারণা। আমি এত কিছু জানি না মা, তুমি এই মেয়েকে আজকে বাসা থেকে বের করবে। কেন? মা, দুদিন পর আমার বিয়ে। তোমার বৌমা এসে যদি দেখে যে অল্প বয়সী একটা কাজের মেয়ে আমাদের বাসায় কাজ করে আর সে আমার সাথে এরকম আচরণ করতেছে, কি মনে করবে তুমি বলো তো? যখন বিয়ে হবে তখন দেখা যাবে। এই সাথে কি হয়েছে? ডাকতেছেন কেন? ওই থাকো তুমি। হ্যাঁ, তোমার চিল্লায় খুঁজে পাওয়া যায় না? এই ধরো কাপড়টা যে ধুইছো এটা যে ইস্ত্রি করতে হবে জানো না তুমি? যাও ইস্ত্রি করে নিয়ে আসো। যেই না হাবা গোবা চেহারা তার আবার ইস্ত্রি করার শার্ট লাগবে। এই তোমার সমস্যাটা কি? হ্যাঁ, মানে একটা কথা বলে তুমি 10টা কথা শোনাও। যেটা বলছি সেটা করো, যাও ইস্ত্রি করে নিয়ে আসো। আমি পারবো না, আমার হাতে মেলা কামা। আপনার কাজ আপনি একাই করেন। তোমার পয়সাটা কেন দেয়? তুমি যে এই বাড়িতে কাজ করো কেন করো? আমার যে কাজের জন্য রাখা হয়েছে তার প্রত্যেকটা কাম করি। রান্না করা, কাপড় কাচা, ঘর মোছা, প্রত্যেকটা কাম করি। আমি আপনার বউ না যে আপনার শার্টও আমি ইস্ত্রি করে দিব। মা, তুমি একা একাই রান্না করতেছো? গুণবতী ম্যাডামটা কোথায়? কোথাও যে দেখছি না। চলে গেছে। চলে গেছে মানে? চলে গেছে মানে চলে গেছে। ও আর কাজ করবে না তাই। যাক, অবশেষে তোমার এই কাজের মেয়ের হাত থেকে বাঁচা গেল। ও হ্যাঁ শোন, পাত্রীপক্ষ তোর সাথে মেয়ে বিয়ে দিবে না, আর পাত্রীরও তোকে পছন্দ হয় নাই। পছন্দ হয়নি মানে? ওই মেয়ে তো আমাকে দেখেইনি, অপছন্দ করবে কিভাবে? মেয়েও তোকে দেখেছি, তুইও মেয়েকে দেখেছিস। মানে? আমাদের বাসায় কাজ করতে এসেছিল না সাথী, সেই পাত্রী। ও আমাকে শর্ত দিয়েছিল বিয়ের আগে 7 দিন আমাদের বাসায় কাজে মেশিয়ে থাকবে। তোর আচার ব্যবহার এই 7 দিন ওর কাছে একদম ভালো লাগেনি, তাই তোকে রিজেক্ট করে চলে গেছে। আমার এক্স গার্লফ্রেন্ড মোহনার বাসায়। দেখি ওখানে কোনো কাজের লোকের সিট ফাঁকা আছে কিনা। কোথাও না কোথাও তো ট্রাই করতেই হবে। দেখেছেন, আমি কি শুধু শুধু আপনাকে বলি যে আপনার ক্যারেক্টারের সমস্যা? আমি না করলাম আর অমনি এক্স গার্লফ্রেন্ডের কাছে চলে যাচ্ছেন। ঠিক আছে, কালকে আপনার বাবা আমাকে আমাদের বাসায় পাঠিয়ে দিয়েন। তার মানে আপনি রাজি? এটা এখন আমাকে মুখ দিয়ে বলে দিতে হবে? না থাক। আচ্ছা চলেন। কোথায়? এতদিন তো আপনার সাথে ঝগড়াই করলাম, বিয়ের আগে একটা দিন অন্তত প্রেম তো করি। ঠিক আছে, চলেন।